হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ ঝিঙের ঘন্ট বা ঝিঙের তরকারির রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মুগ ঝিঙে, সোনা মুগ ডাল দিয়ে এই ঝিঙের ঘন্টটা তৈরি করা হয়েছে। আলু তার সঙ্গে ঝিঙের সঙ্গে আমি ইউজ করেছি, তোমরা চাইলে আলুটা ইউজ করতেও পারো, নাও করতেও পারো। আর এই ঝিঙের ঘন্টটাই মুগ ঝিঙেটা খেতে কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু তোমরা এটা খেতে পারবে এবং খুব সহজভাবে তৈরি হয়ে যায় এবং খুব তাড়াতাড়িও কিন্তু এটা তৈরি হয়। তো এই যে তাহলে চলো শুরু করি। তার জন্য আমি ঝিঙে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে এরকম একটু মোটা মোটা করে কেটে রেখেছি, সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। আমি হাফ বাটি মতো আমি মুগ ডাল, সোনা মুগ ডাল নিয়ে শুকনো খোলায় ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা ছোট্ট টমেটোকে কুচো করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই আলুগুলোকে ভেজে নিতে হবে, তাই সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নেব। বেশ আলুগুলোর গায়ে একটু রং ধরবে, সুন্দর রং ধরে গেলে আমার আলুগুলো ভাজা হয়ে যাবে। আমি আলুগুলো কড়াই থেকে তুলে নেব। দেখো আমি আলুগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা আমি একটু সর্ষের তেল দিয়ে করব। আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সেগুলোকে দিয়ে দিলাম। ফোড়নটার একটু গন্ধ বেরোলে তার মধ্যে যে ডালটা আমি রেখেছি জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে ডালটা একটু কিছুক্ষণ আমি 1 মিনিট মতো একটু ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ডালটা ভাজবো, কারণ সোনা মুগ ডাল যত তেলে ভাজা হবে সুন্দর গন্ধ হবে। আর এই রান্নাটা একটুখানি ভাজা ভাজা করে ডালটা দিলে টেস্টটা খুব ভালো হয়, কারণ এটা যেহেতু মুগ ঝিঙে, তো এই মুগ ডালের গন্ধটা খুব ভালো আসবে। এইবার আমি কি করলাম, তার মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিয়ে ডালের সঙ্গে খুব সুন্দরভাবে ঝিঙেগুলোকে আমি মিশিয়ে নেব। বেশ যখন ঝিঙেগুলো সব বেশ তেলের মধ্যে ডালের সঙ্গে মিশে যাবে, তখন এর মধ্যে আমি নুন দিয়ে দেব। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দিতে হবে, কারণ ঝিঙে কিন্তু একদম যখন রান্না হয়ে যাবে ছোট হয়ে নরম হয়ে যাবে আর একদম কমে যাবে, তো সেই বুঝে কিন্তু তোমরা নুন দেবে। নুনটা ভালো করে মিশে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো নুন দেওয়ার জন্য ঝিঙের থেকে অনেক জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি আলাদাভাবে এই তরকারিটাতে আর কোনো জল দেব না। এইবার আমি কি করব, ওই আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। যে ছোটো টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 1 চামচ থেকেও কম, হাফ চামচ থেকে বেশি একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম ওই রকম হাফ চামচ থেকে বেশি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। এই সমস্ত মশলা দেওয়ার পরে সুন্দরভাবে মশলাগুলোকে আলু ঝিঙে টমেটোর সঙ্গে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন সব মশলা মিশে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমাকে এটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এইবার আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোকে ওপর থেকে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রাখবো। 6 মিনিট পরে ঢাকা খুলেছি। মোটামুটি আমার মোটামুটি আলু ঝিঙে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখে নিই এবার আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আলু আর ডালটা। দেখো আলুটা আমি দেখিয়ে দিচ্ছি, আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা আরেকটু সেদ্ধ হবে। তাই আমি সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। তার আগে আমি চিনি দিয়ে দিলাম। আমি হাফ চামচ চিনি দিয়ে সেই চিনিটা সমস্ত মিশিয়ে দিচ্ছি তরকারির সঙ্গে। সুন্দরভাবে চিনিটা মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, যাতে চিনিও মিশে যায় আর যেটুকু জল আছে শুকিয়ে যায় আর যেটুকু বাকি আছে ডাল সেদ্ধ হওয়া সেটাও হয়ে যায়। ঢাকা খুলেছি, সব সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। দেখো তরকারিটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আমি একবার সুন্দরভাবে নাড়িয়ে দেখে নিলাম। দেখে এবার ডালটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখো ডালটা এইভাবে সেদ্ধ হবে যে চেয়ে চেয়ে থাকবে পুরো গোটা গোটা, কিন্তু হাত দিয়ে চাপলে দেখো নরম হয়ে একদম গলে গেছে।
এইবার আমি কি করলাম, উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা পুরো মিশিয়ে নিলেই কিন্তু আমার এই মুগ ঝিঙের এই ঘন্টটা একদম রেডি হয়ে যাবে। আমি সমস্ত কিছু মিলিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে খুললেই আমার এই মুগ ঝিঙের ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আর এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও এটা দারুণভাবে যায়। তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে। এবং যেহেতু খুব সহজ রান্না, এটা সবাই করে খেতে পারো। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।